তুমি কি আমার বন্ধু যে আমি তোমার সাথে মজা করবো? আমি কিন্তু সত্যি সত্যি পুলিশকে ফোন দিছি। তোমার মা অসুস্থ তা তো বুঝলাম, সবাইকে বেতন দিয়ে তো এখন আমার নিজের হাতে খালি, অন্য কোথাও ট্রাই করো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনার খাবারের বিলটা। কিসের বিল? স্যার আপনি যে খাবারটা খাইছেন ওই বিলটা। বিল যে দিব ওই টাকাই তো আমার কাছে নাই। কি বলেন স্যার, আপনার কাছে বিল দেওয়ার মতন টাকা নাই? তাহলে এই হোটেলে এসে আপনি খাইছেন কে? কারণ এটা আমার স্বভাব। স্যার আপনি আমার সাথে মজা করতেছেন তাই না? মজা না, তুমি কি আমার বন্ধু যে আমি তোমার সাথে মজা করবো? মজা যদি আপনি নাই করে থাকেন তাহলে স্যার আপনি বিল দিয়েছেন না কেন? ভাই সত্যি আমার কাছে টাকা নাই। তোমার যদি মনে চায় তাহলে তুমি আমার উপর অ্যাকশন নিতে পারো। অ্যাকশন তো নিবই স্যার, কিন্তু কঠিন ভাবে নিব। এইভাবে যদি আপনারা হোটেলে আইসা খাওয়া দাওয়া করেন আর খাওয়ার বিলটা যদি না দেন, আমাদের হোটেল তো থাকবে না, তাহলে বন্ধ করে দিতে হবে। দেখেন ভাই, আপনার যদি মনে চায় আমার দিয়ে থালা বাসন ধোয়াইতে পারেন, টেবিল মুছাইতে পারেন, আপনার যা মনে চায় এই হোটেলের সমস্ত কাজ আমার দিয়ে করাইতে পারেন, আমি করতে রাজি। কিন্তু সত্যি ভাই আমার কাছে টাকা নাই। এইগুলো একটাও করব না, বরাবর আপনাকে পুলিশে দিব, আপনারে দেখে অন্যরা যাতে শিক্ষা পায়। আপনি চাইলে এটাও করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। ওকে, তাহলে আমি এখনই পুলিশকে ফোন দিতেছি। স্যার আপনি আমাদের মিল্লি ভাট হোটেলে আসেন তো একটু। ওকে, আমি কিন্তু শুধু শুধু পুলিশকে ফোন দিছি। স্যার আপনি চাইলে এখনো বিলটা দিতে পারেন। আমি তো আপনাকে প্রথমেই বললাম খাবারের বিল দেওয়ার মতো আমার কাছে টাকা নাই, থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম। স্যার আপনার যে গেট আপ, আমার তো মনে হয় না আপনি গরিব। স্যার আপনি কি টাকা বাসায় রাই খাইছেন? আপনি চাইলে আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার বিলটা তাহলে আমি দিয়ে দেই, আপনি পরে আমাকে এক সময় দিয়ে দিয়েন, তাও ঝামেলা করার দরকার নাই স্যার। টাকা বাসায়ও নাই, টাকা আমার কাছেও নাই। তবে ছিল একটা সময়, নিজের যে বিলাসিতাটা এটা এখনো পরিবর্তন করতে পারি নাই। এখন কি স্যার আপনি এটা বলতে চাইতেছেন আপনার কাছে আগে অনেক টাকা পয়সা ছিল, এখন বর্তমানে নাই? আপনি ঠিকই বুঝতে পারছেন। স্যার টাকা হচ্ছে জোয়ার ভাটার মতো, আজ আছে কাল নাই, আর টাকা পয়সা ছাড়া পুরুষ মানুষের জীবনটাই অচল। আপনার কাছে যেহেতু টাকা নাই, তাহলে বিলটা আমি দিয়ে দিই, পরে এক সময় আপনি আমাকে দিয়ে দিন। আপনি যে আমার খাবারের বিলটা দিয়ে দিতে চাইতেছেন, আপনার নিজেরই তো টাকা দরকার, আপনার মার চিকিৎসার ওষুধ কেনার জন্য। স্যার আপনি কিভাবে জানলেন আমার টাকা দরকার? যখন আমি এই হোটেলের ভিতরে ঢুকলাম। স্যার আমার অগ্রিম কিছু টাকা দরকার। এক সপ্তাহ আগে না তুমি বেতন নিলা, এখন আবার কিসের অগ্রিম টাকা চাইতেছ? যে টাকা বেতন নিছি মায়ের চিকিৎসা করতে শেষ হয়ে গেছে গা, এখন যে ওষুধ দেবো ওই টাকা তো আমার কাছে নাই, এই কারণে আপনার কাছে অগ্রিম টাকাটা চাইছি। তোমার মা অসুস্থ তা তো বুঝলাম, সবাইকে বেতন দিয়ে তো এখন আমার নিজের হাতে খালি। আর এখন তোমার কত টাকা লাগবে শুনি? স্যার 5,000 টাকা হলেই হবো। 5,000 টাকা? 500-1,000 টিয়া হইলে নয় আমি তোমাকে দিতে পারতাম, কিন্তু এত টাকা এখন আমি কই থেকে দিব? তুমি অন্য কোথাও দেখো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এটা তেমন কিছু না, আল্লাহ সমস্যা দিছে, আল্লাহ আবার সমস্যার সমাধান করে দিব। তোমার কথাবার্তা আমার অনেক ভাল লাগছে। এখন আমি তোমার 5,000 টাকা দিমু, ওই টাকা দিয়া তুমি তোমার মাল লাইগা ওষুধ নিয়ে যাবা, আর যখন তোমার কাছে টাকা হবো তখন তুমি আবার আমারে দিয়ে দিও। কি বলেন স্যার, আপনি তো আপনার খাবারের বিলটাই দিতে পারতেছেন না, এখন আবার বলতেছেন আপনি আমাকে 5,000 টাকা দিয়ে হেল্প করবেন। ছিল না, তবে এখন আছে। এতক্ষণ আমি তোমার সাথে অভিনয় করে দেখলাম যে তুমি মানুষটা কেমন। ধরো এখানে 5,000 টাকা আছে, আরে ধরো না। তুমি বাসায় যাওয়ার সময় তোমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাবা, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার হোটেলের মালিক রে তুমি ভুল বুঝো না, উনি হয়তোবা মনে করছে তোমার যদি টাকাটা অগ্রিম দিয়ে দেয়, তুমি যদি এর পরবর্তী আর হোটেলে না আসো, এই জন্য। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, এই টাকাটা আমার অনেক দরকার ছিল। ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।